সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাবু দীনেশ চন্দ্র বিশ্বাস, পাশে বসা, ডান পাশে বসা আমার স্নেহধন্য যার কাছে আমার সমস্ত কিছুই দেয়া আছে, আমার কলিজাও তার কাছে রক্ষিত থাকবে। কেউ কোনো কাগজে সই করার ক্ষমতা না থাকলেও, না কাউকে না বললেও, আলিম সই করলে ওটা আমি বলতাম যে ওটা আমি বলছি। আব্দুল আলিম গিনিস বুকে নাম লেখার মতো শিক্ষকতা শুরু থেকে শুরু পর্যন্ত পেয়ার হিসেবে উপস্থিত সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসলে মনে মনে যা ভাবছিলাম রাত্রে যে এই কথাগুলো বলবো, কিন্তু এখানে এসে এত আবেগ আপ্লুত হয়ে গেছি যে সেই কথাগুলো এখন আর মস্তিষ্কে সংরক্ষিত নেই। তারপরেও প্রথমেই আমি কিছু কথা দিয়ে শুরু করি। আমার কথা হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে, আপনারা শুনবেন, আত্মকর্মী শুনবেন না, এই এক জায়গায় হয়ে। আর হয়তো এত শিক্ষক যে সদস্যের সাথে আমার আর কথা হবে চুপ হয়ে আমার প্রতি কেউ রাগ করবেন না। আমাকে এই বিদায় অনুষ্ঠান দেওয়ার জন্য জিবি সদস্য, শিক্ষক, কর্মচারী বৃন্দ যে আয়োজন করেছে, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। কেন? আমার ছোট ভাই আলিম বলে গেছে, আমি এই শিক্ষক কর্মচারীদের এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে সক্ষম হয়েছিলাম যারা আমার চোখের ভাষা বুঝতো, আমার আঙ্গুলের ইশারা বুঝতো। এদের কাছে আমি এত প্রিয় ছিলাম, এত শ্রদ্ধা ছিলাম, এরা অনেক কাগজে, সাদা কাগজে সব সই করে দিয়েছে, আপনার যেখানে যেখানে কাজে লাগবে কাজে লাগাবেন। আমি এদের না জানি চোরের মতো আমি ইস্তফাপত্র দাখিল করেছি। আজকে এই অনুষ্ঠান এদের আয়োজন করার কথা আমি হলেই হয়তো করতাম না। এই জন্য এদের কাছে আমি, এই শিক্ষক এবং জীবী সদস্যদের কাছে, কর্মচারীদের কাছে আমি সারা জীবন দিয়ে থাকলাম এবং আমার অন্তঃস্থল থেকে সারা জীবন সবার জন্য দোয়া শুভকামনা থাকবে। আমার এই ইস্তফাপত্র যেমন সবাইকে মর্মাহত ও ব্যথিত করেছে, পাশাপাশি আপনারা সবাই জানেন আমি এই ইস্তফাপত্র দাখিল করে আমি আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটা কোনো কিছু দিয়েই আপাতত পূরণ করা সম্ভব না। আমি এই কলেজে ঢোকার পর থেকে এই কলেজকে আমি নিজের আপন প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেছি। আমি শিক্ষক কর্মচারীদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে আমি মাঠ পরিষ্কার করছি। এই কলেজের এমন কোনো কাজ নেই যে কাজের সাথে আমার সম্পৃক্ততা ছিল না।
আমি এই দক্ষিণ নগরের এই বড় বিদ্যাপীঠে চাকরি করেও, আমি 4 গ্রেডে বেতন পেয়েও আমি সব শ্রেণীর মানুষের সাথে সমান ব্যবহার করার চেষ্টা করছি। এখানে আমার কোনো দ্বন্দ্ব সংঘাত কারোর সাথে ছিল না, দল ছিল না, বেদল ছিল না। এই জনপদের কোন একটি মানুষ বলতে পারবে না মোশাররফ হোসেন মোল্লার টেবিলে যে আমি বিমুখ হয়ে ফেরত আসছি, আমার সাথে হাসি মুখে কথা বলে নাই, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি সবাইকে খুশি করার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানকে আমি আপন করে নিয়েছিলাম বলেই আমি একটা কবিতা রচনা করেছিলাম। কবিতাটা শেষ বেলায় আপনাদের একটু পড়ে শোনায় যাই, কারণ আমি আগেই বলেছি এই পরিবেশ আমার জীবনে আর কোনোদিন ঘটবে না। হয়তো আমার মৃত্যুর পরে, হয়তো যদি আল্লাহ সবাইকে জীবিত রাখেন, হয়তো জানাজায় শরীফে একত্রিত হতে পারেন। আমাদের কলেজকে নিয়ে আমার নিজের লেখা একটা কবিতা। গণেশে এলাকার সবে করে ধুমধাম, নবগঙ্গা নদীর নামে কলেজের নাম। মাঝখানে মাঠ, তার চারপাশে ঘর, সবুজের সমারোহ দেখিতে বাহার। ছেলে মেয়ের কোলাহলে মুখরিত বেশ, কারোর মনেতে কবু নাহি হিংসা দেশ। আমাদের কলেজে রাজনীতি নাই, বন্ধুসুলভ আচরণে চলিতে সবাই। শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী যত মিলেমিশে থাকে সবে আত্মীয়ের মতো। শিক্ষক রয়েছে যেন দীপ্ত শপথে, ছাত্রছাত্রী চলে যেন সদা সঠিক পথে। নীতি নৈতিকতা মূল্যবোধে এরা আমার সন্তান তুল্য, লোহাগড়ায় সেরা। আমাদের কলেজের পরিবেশ ভালো, সারা জীবন জলে যেন জ্ঞানের আলো। আমার মানসিকতা এরকমই কাজ করতো। যে কলেজকে আমি বাংলাদেশের একটি শ্রেষ্ঠ মডেল কলেজ হিসেবে রূপান্তর করব। আপনারা জানেন আমি এই কলেজে দায়িত্ব পালনকালে অনেকের সাথে অনেক সময় কটু কথা বলেছি, কিন্তু যখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে কেন এই কটু কথাগুলো বলছিলেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কলেজ, আমার ব্যক্তি স্বার্থের জন্য না। আমি এই 58 জন সদস্যের, এই কলেজের 58 জন সদস্যের আমি নিজেকে এখনো অভিভাবক বলে দাবি করি। আমি অভিভাবক ছিলাম। কিছু স্মৃতির কথা বলি, কিছু আবেগের কথা বলি। আমি এখানে রাজনৈতিক পক্ষে বিপক্ষের আমি সে কথা কখনো জানিনি। আমি আমার নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে আমার ছোট ভাই ইমদাদকে চাকরি ছিলাম, তখন আমি ছিলাম বেকার। আমাকে অনেকেই অনেক কথা বলেছিল, তোমার নিজের চাকরি নেই। আমি বলছি যে আমি যে কথা দিয়ে যাচ্ছি যে আমি আমার চাকরি হোক আর না হোক, আমি ইমদাদকে চাকরি দেব। আমি আমার কথা রাখছিলাম। আমি এই কলেজে যারা বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয়েছে, কেসে জর্জরিত হয়েছে, অসুস্থ হয়েছে, আমি একটি টাকাও কোনদিন কারো মেডিকেল হোক বা সিএল হোক, অ্যাবসেন্টি হোক, আমি এই কাজটি করিনি। আপনারা সবাই অবগত। বলে অনেক সাসপেন্ড থাকতেন, অনেকে মেডিকেলে বেতন পাইতেন না, অনেকে ইয়ে করতেন না। আমি অনেককে নিজের হাতে নিয়োগ দিচ্ছি। অনেক চুরি থাকা সত্ত্বেও আমি তাদের এই কলেজে রুটি ব্যবস্থা ওই উপর আল্লাহর ইশারায় করেছি। কলেজ পরিচালনার ক্ষেত্রে
যে অভিভাবক থাকে তার অনেক কিছু হিসাব করে চলতে হয়, কারণ সব কাজ দিয়ে মানে সবাই দিয়ে সম্ভব হয় না সব কাজ। সেই ক্ষেত্রে আমি কিছু ব্যতিক্রমী ভূমিকা নিছি, তাও গণতান্ত্রিক উপায়। আমি ইস্তফা দেওয়ার পরে কারোর সাথে আমার কটু কথা হয়নি, কারোর সাথে মুখ ফেরাই নিই, আমি কিন্তু সবার সাথে সহস্য বদলে কথা বলেছি এবং বলে যাই। আমার সম্মানিত যিনি সদস্যরা যারা মানে ইসের কারণে মানে অবস্থানগত কারণে আমার বিপক্ষে পড়ে গেছিল, তাদের সাথে আমার কোনদিনটা ঝগড়া হয়নি। এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়, তাদের সাথেও কোনদিন আমার ঝগড়া হয়নি। এবং বাকি জীবনে আমি যত জীবিত থাকবো এদের সাথে আমার ঝগড়া হবে না, এদের সাথে আমার মুখ কালাকালি হবে না, পিঠে পিঠে হবে না, রাগারাগি হবে না। আমি এখানে দায়িত্বরত মোশাররফ হোসেন মোল্লার চেয়ে এখন দায়িত্বহীন মোশাররফ হোসেন মোল্লা আমি অনেক শক্তিশালী একজন মানুষ। আমি এখানে যা করছি আমার দায়িত্বের ক্ষমতার ভিতর থেকেই করছি। এখানকার জনপদের মানুষকে মানুষ দূর থেকে ভয় পায়। আমি আজকে একটা সেই ব্যক্তচিত্তের মানুষ যে আমি বড় গ্রামের ছেলেদের কলার ধরে উপরে আনতে আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি। আমি এই 1300 ছেলে মেয়ে বাবা হিসেবে আমি পরিচিত, এই 1300 ছেলে মেয়ের বাবা হিসেবে আমি পরিচিত। আমি একটি মাত্র লোক দাবি করতে পারি, ছেলে মেয়ে ঢুকলে বাবা ক্লাসে আসিস, আমি তো বাবা, খাইছিস না, খালি বিস্কুট খেয়ে পানি খেয়ে ক্লাসে যা। এই প্রতিষ্ঠান তোদের পর নির্ভর করে, এই প্রতিষ্ঠানের সুনাম বদনাম তোদের পর নির্ভর করে। ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য নীতি নৈতিকতা মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য যে কথাগুলো আমি মাঝে মাঝে কম্বাইন্ড ক্লাসে আলোচনা করতাম, এটা আমাদের শিক্ষকরা জানেন, এটা আমাদের শিক্ষকরা অবগত। যে কথা